জিনেরা দুইটা সুরত বেশি ধরে, একটা সাপের সুরত, ওরা মাঝে মধ্যে বিড়ালের সুরত ধরে, সাপের সুরত ধরে। আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো, তাড়াহুড়া করে তোমরা হত্যা করো না, ওই সাপটাকে তোমরা সতর্ক করো, হে আল্লাহর বান্দা, তুমি আমাদের ঘর ছেড়ে চলে যাও, আমাদের বাসস্থান ছেড়ে চলে যাও। সুলাইমান আলাইহিস সালামের সাথে তোমাদের যে সন্ধি হয়েছিল, শর্ত হয়েছিল, শর্ত মোতাবেক আমার ঘর ছেড়ে চলে যাও। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন জাতিদের একটা শর্ত হয়েছিল, নাহলে ঘুমাইতে পারতেন না। ফিডের সামরা উঠে তোরা। হ্যাঁ, ফুলাফানে রাত্রে ব্যাংকে চিপে বসে বসে মোবাইল টিপোস, মোবাইলে একবারে ফিটাইয়া তো করে টিপান ছুটে চলে যেত। যদি সুলাইমান আলাইহিস সালাম সে সাথে শর্ত না হইতো, তাহলে যে আমরা দেশে কিছু হুজুরা উল্টে পাল্টে ফতোয়া দেয়, এতেরও ধরে কায়দা মতো ল্যাংটে করে ফিটাইতো, ফিটাইলে দাঁড়া বাটাম চালান দিয়ে দিত জীবন। সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা ডিট হয়েছিল, সন্ধি হয়েছিল, বিরাট সন্ধি। সুলাইমান আলাইহিস সালাম জিনদের সরদার ছিলেন, সমগ্র জিন জাতিরা ওনাকে সারেন্ডার করত। তখন সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির সাথে একটা শর্ত করলেন যে তোরা মানব জাতির বাসস্থানের ভিতরে আসতে পারবি না, এবং অনেকগুলি শর্ত আরোপ করে দিয়ে বলেছিলেন যে মানব তোদেরকে হত্যা করলে, এই আইনে যদি তোদেরকে হত্যা করে তাহলে তোরা কিছু করতে পারবি না। এই জন্য সেই সুলাইমান আলাইহিস সালামের সময়ের যে বিদ্যাটা ছিল, ওই বিদ্যাটা পর্যায়ক্রমে আস্তে 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 এখনো সেই বিদ্যাটা, জিন ছাড়ানোর বিদ্যা এখনো কাজে লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই বিদ্যাটা এখনো আছে, এটা কোনো খাতা কলমে নেই, এটা সালবে কালবে কালবে শিখাই 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 আসছে। এটা কোনো খাতা কলমে পাবেন না, কোনো বিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠানে এটা পাবেন না। সুলাইমান আলাইহিস সালামের সেই বিদ্যাটা, জিনরা কোন কোন কাজ করলে জিন পরাস্ত হবে, কোন কোন কাজ করলে জিনরা পালিয়ে চলে যাবে। আমি মালদ্বীপে কয়েকদিন আগে মাহফিল করছি। মালদ্বীপে ইসলাম কিভাবে গেছে জানেন? আল্লাহু আকবার। মালদ্বীপে ইসলাম কিভাবে গেছে? মালদ্বীপের মানুষ একদিনে কালেমা পড়ছে। ইব্রাহিম ইস্কান্দারি, আমি ওনার মাজার শরীফ জিয়ারত করে আসছি। ইব্রাহিম ইস্কান্দারি ইস্কান্দারিয়া থেকে আরব সাগর হয়ে তারা ব্যবসা করার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল। তো সাগরের জাহাজ ডুবে তারা তক্তার উপর ভেসেছিল। ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মা, ওনার সফর সঙ্গীদের মাজার জিয়ারত করছে। সে মাজার সুন্দর করিয়ে টাইলস দিয়ে বানাইয়া একবার ঘরের মতো সাল করে মালদ্বীপ সরকার সংরক্ষণ করে রাখছে। 400 বছর আগের মাজার। আর আমরা দেশের সৌলভী মৌলভী ও ফতোয়া দেয় শাহজালাল রহমতুল্লাহর মাজার লাইথে ভেঙে ফেলে দাও। আমি একবার কইছিলাম যে তোর যদি কইল যে সাহস থেকে তোর 14 পুরুষ নিয়ে আয়, সিলেট থেকে যাইতে পারবি কিনা, যদ্দূর যাবি তদ্দূর পাবলিকে ফিডে একবারে এমন ভাবে ফিটে বলছে লুঙ্গির কাপড় আর জায়গা থাকতো না। ওটা সিলেটিরা মাথায় বাইন দিয়ে তারপর পাগল বানায় রাস্তায় ছেড়ে দিবে, বিক্রি করে খা। আমরা আর বাকিরা ফিটের লাগতো না, সিলেটিরে দিয়ে দিব কায়দা মতো বাটান চালাতে যা। পাগল যে মাছ মাছ কিন্তু কোথার থেকে দেশে আমদানি হয়, আমি নিজেও ট্রেন পাই না যে কোথার থেকে পাগল আসলাম। পাগলা ঘরের থেকে তো কবে সারা পয়সা আল্লাহ জানে। এটার ভাবনা আবার নতুন করে ভর্তি করানোর দরকার, চিকিৎসা করানোর দরকার, ঠিক আছে কি না? চিকিৎসার দরকার। মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে হুজুর আওলাদের রাসূল গাউসে পাকের সন্তান সুলতানুল আরিফিন, স্ট্যাম্প অফ সুলতানুল আরিফিন, এনার মাজার শরীফ এখনো আছে সাগরের ভিতরে। জিয়ারতে গেছিলাম। মালয়েশিয়ার সরকার কত সুন্দর করে সংরক্ষণ করে জিয়ারতের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কত চমৎকার। মাজারে প্রত্যেক দিন এখানে মালয়েশিয়ার সরকারের থেকে খাবার দেওয়া হয়। মারহাবা কইতেন না? সরকার খাবার দেয়, সরকারের পক্ষ থেকে খাবার দেওয়া হয়, তাবারুক বিতরণ করা হয়। খালি যত ধাক্কাধাক্কির হতো বাংলাদেশি আছে, শুধু ধাক্কাধাক্কি বাংলাদেশি। বিরাট বুজুর্গ, ইসলাম খালি বাংলাদেশ থেকে চলে যায়, আর পৃথিবীর কোনো দেশতে যায় না। খালি বাংলাদেশের হুজুরদের কাছে ইসলাম চলে যায়। এই জন্য এমন গেছে এখন বুরকাওয়ালা বেডি টিকটক করেন না, বেডি মাদ্রাসায় পড়ে ও বুরকা পরে তারপরে টিকটক করে। শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরে এদেরকে ঠিক করার দরকার।
শয়তান কিভাবে এই দেশে ভর করছে কল্পনা করতে পারবেন? লজ্জা করা উচিত। নারী তুই বুরকা পরে মাদ্রাসায় পড়িয়ে আবার আমি হুজুর বিয়ে করবার চাই। একদিন শুনে আমি চিন্তা করি যে আমি কি দুনিয়াতে আসি না, এটা কি বুঝলাম না কিছু। বলি এই পাগল ছাগল কোথার থেকে আসে? এই শয়তান কিভাবে বিশ্ব জয় করে ফেলছেন? মাদ্রাসার ভিতরে কিভাবে শয়তান ঢুকছে? মিয়া এদেশে অলিরা না আসলে আপনি ইসলামই পাইতেন না। অসম্ভব। অলিদের কাছে ইসলাম নিরাপদ। এই কথা বলেন। হ্যাঁ, অলিদের কাছে ইসলাম নিরাপদ। অলিদের হাত ধরে এসে পৃথিবীতে ইসলাম বিজিত হয়েছে। পৃথিবীর যেখানে যাবেন কোন না কোন অলি আল্লাহর দ্বীনের খেদমত করে যেখানে ঘুমাই রয়েছে। কথা বলেন। কি আশ্চর্য দুনিয়াতে আসছে। 2 দিনের বৈরাগী বাতারি করা। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, মালদ্বীপে যায় ভিড়লেন। 1200 দ্বীপ, 200 দ্বীপে মানুষ বাস করে, বাকি 1000 দ্বীপে কোনো মানুষ নেই। দেশ বেশি বড় না, হুলে মালে, তারপরে রাজধানী মালে, মাঝখানে একটা ব্রিজ আছে হুলে মালে। আমাদের মৌলভীবাজার জেলার সমান, জেলার সমান হয়। মৌলভীবাজার একটা শহর আছে না, অদ্ভুত শহর আর কি, সদরের সমান হইতো, বেশি বড় হইতো না, ছোট্ট মালে রাজধানী, তার পাশে হলো হুলে মালে। কিন্তু দেশ খুব সুন্দর, নিরাপদ দেশ। জঞ্জাল নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, পিটিপিটি নাই, মারামারি নাই, গুতাগুতি নাই, লেত্তি নেই। আর আমরা দেশে 2 দিন পর পরই গুতাগুতি লাগে। বুঝলাম না কি রে, পাগলের দেশে বাস করি নাকি? ওরে বাপ রে বাপ। ও দেশের ইউনিভার্সিটির ছেলেরা, আপনি আশ্চর্য হবেন, ছোট্ট বাচ্চা থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত সবসময় ইংরেজিতে কথা বলে। ওদের সেকেন্ড ভাষা ইংরেজি। ক্লাস 1 থেকে 3 পর্যন্ত বাচ্চার বই বাচ্চা টানতে না পারে, মায় কান্দি করে টানে। 10টা বই দিছে, বাপ রে বাপ। ফুলাপানি ছোট কালি পাগল বানায় ফেলাই দেয় একবারে, আধা কালি পাগল। কি পড়াশোনা বাপ? ওই বাচ্চাটা অতটুকু কি পড়াইতে হবে? ওই বাচ্চারে পড়াইতে হবে কার সাথে কোন সুন্দর ব্যবহার, রাস্তা কেমনে পার হইতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। তার এই আনুষঙ্গিক দেশের এই নিয়ম কানুন, আইন কানুন, শ্রদ্ধা ভক্তি, এই চলাফেরা, কথাবার্তা, ভাষার আচরণ, সুন্দর দীক্ষা, কোন ফল কিভাবে খেতে হয়, ফল কিভাবে কাটতে হয়, এই কোন খাবার কেমন খাবার সম্পর্কে আনুষঙ্গিক পরিচয় তারে করাইতে হবে। তারে কি পড়াইতে হবে? সাতাহত কিছু 10টা বই দিয়ে পড়াইতে হবে। কি পড়াইতে হবে আমি বুঝিনি কিছু। পাগল নাকি দেশে? আবার নাম দিছে শরীফ, শরীফা, কোনটা কিতা কি পড়ায় না পড়ায়। হ্যাঁ, পাগলের দেশ মনে হয়। এ কথা কইলে আপনি কোন হুজুরিকে পাগল হয়ে গেলেন? আসলে আমি তো নিজেই পাগল হয়ে গেছি। কি কইতাম আপনাকে বলেন তো? এতটুকুন বাচ্চারা কি পড়াইতো? ওর ব্রেন নষ্ট করে বলে দিচ্ছে ছোটকাল থেকে এরে ফরের ভিতরে সকাল থেকে পড়াইতে জানছে। স্কুল থেকে আসার পরে আবার তার কোচিং করাইতে হয়, টিচিং করাইতে হয়, কত কিছু। কি জ্বালার জ্বালা। বাচ্চা চিন্তা করে আমি কি পাগল হয়ে যাবো নাকি? হ্যাঁ, ছোটকালে বাচ্চারা খেলার উপরে রাখতে, ও খেলাধুলা করবে, দৌড়দৌড়ি করবে, ছোটাছুটি করবে, নাহলে ব্রেন বিকাশ হবে না। তো বুঝিনি কিছু আমরা মাঝে মধ্যে। আমার দিকে তাকান, ওদের আর কোনো ভাষা টাষা নেই, ওদের দেশের ভাষা আর ইংরেজি ভাষা, বাস শিখে দিছে, শিখতেছে, চলতেছে, সারা পৃথিবীতে ওরা বিচরণ করে। ওদের পাসপোর্ট দেখলে পৃথিবীর অন্য কোনো দেশে ঠেকায় না। আর বাংলাদেশের পাসপোর্ট দেখলে 14 বার চেক করে, একবারে প্রয়োজনে লুঙ্গির কাপড় উঁচে করে চেক করায়। বুঝেন আমরা কি জাতি? হ্যাঁ, আমরা পাসপোর্ট দেখলে কাপড় চোর খুলে চেক করে, ঠিক আছে কিনা। আর জুব্বা গায়ে থাকলে তো কোনো কথাই নাই। বাপরে বাপ, ইস, কোনো কথাই নেই। এই পোশাকের কাছে পৃথিবী একসময় নিরাপদ ছিল। কি কথা ঠিক আছে কিনা? পাগড়ির কাছে পৃথিবী একসময় নিরাপদ ছিল, ওই টুপির কাছে পৃথিবী নিরাপদ ছিল। খাজা বাবা আজমিরের কাছে 90 লক্ষ মানুষ যে কালেমা পড়ছে, চেহারা দেখে না, নীতি দেখা, আদর্শ দেখা, কামালিয়াত কারামত দেখা, ইসলাম দেখে। কি কথা কর না কেন? তার মানে ওনারা সেই দিন ইসলামটাকে এমন ভাবে উপস্থাপন করেছিলেন যে ইসলাম দেখে, নীতি আদর্শ দেখে,
কামালিয়ত দেখে, বুজুর্গি দেখে তারা চিন্তা করলো এটাই সঠিক। ঠিক আমরা দেখলে এরা চিন্তা করি, এটা নিজেরা হুজুরাতে এক হুজুর আর এক হুজুরের দাড়ি ধরে টানে, একটা আরেকটার গুতায়, একটা আরেকটার কবরতে উঠে হুড়ায়। এটার তো অবস্থা ভালো না। অবস্থা খুব ভয়াবহ। প্রিয় মৌলভীবাজারবাসী, ভালো করে শোনেন। আমার ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, মালদ্বীপের মানুষকে বললেন তোমাদের মন খারাপ কেন? লোকেরা জবাব দিল, মনটা এই জন্য খারাপ, আমাদের প্রত্যেক বছরে মহাসাগর থেকে একটা দত্ত জিন উঠে আসে, এই জিনটা আমাদেরকে কষ্ট দিয়ে যায়, মানুষ হত্যা করে, অনেক বড় কষ্ট দেয়। তার তাণ্ডব থেকে, হত্যা থেকে আমরা বাঁচতে পারি না, কিন্তু বাঁচার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী মেয়েকে সাগরের পাড়ে রেখে চলে আসতে হয়। ওই জিন তাকে হত্যা করে, রক্ত পান করে আবার চলে যায়। প্রত্যেক বছরে একটা করে মেয়ে আমাদের হত্যা হয়। এই বছরে রাজার মেয়েটা লটারিতে ভাগ্যে নাম পড়েছে, রাজা মেয়েটাকে বিসর্জন দিবে জনগণের জন্যে। কিন্তু আমাদের মন খারাপ, রাজার একটাই মাত্র কন্যা সন্তান, আমাদের রাজরানী যদি মারা যায়, রাজকন্যা যদি মারা যায়, আমাদের মন খারাপ। ইব্রাহিম ইস্কান্দারি বললেন, ও তাহলে তোমার রাজার কাছে নিয়ে চলো, আমি কথা বলবো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো। লোকেরা খুশি, রাজার কাছে নিয়ে গেলেন। রাজা বললেন, আরব্য বণিক তুমি কি পারবা? বলে হ্যাঁ পারবো। তোমরা যেই দিন দত্ত জিনটা আসবে তোমাদের মেয়েকে দিতে হবে না, আমি নিজে সাগরের পাড়ে থাকবো, দেখি কোন দত্ত জিন আসে। যদি আমি মারা যাই তো আমি তোমাদের দেশের জন্য মারা গেলাম, যদি বেঁচে থাকি তাহলে মনে রাখবা কোনোদিন ওই জিন আর আসবে না। ইব্রাহিম ইস্কান্দারি জানে ওই দত্ত জিন তাড়ানোর জন্য তার কাছে একটা মহা ওষুধ আছে, একটা মহা ওষুধ আছে, একবার ছেড়ে দিলে জীবনে আর কোনোদিন আসবে না। আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি সাগরের পরে চলে গেলেন। রাত্র গভীর, জিন উঠে আসতেছে, দত্ত জিন। পৃথিবীর বড় বড় শক্তিশালী জিনরা সাগরের তলদেশে যে পালাইছিল, ইব্রাহিম হজরতি সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছিলেন, তোমরা সাগরের গভীরে তোমরা থাকবে, দুনিয়াতে তোমরা উৎপাত করবে না। কিতাবে এমনও আসছে, প্রত্যেক সাগরের কোনায় কোনায় পাহাড়ের পাশে আল্লাহর ফেরেশতারা আমাদের জমিন তারা পাহারা দেয়, ওই জিনগুলি যাতে সাগর থেকে উঠে না আসে। এবং প্রত্যেক নগর শহরগুলি আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়, জিনেরা যাতে আমাদেরকে তাণ্ডব না করে। এই জন্য সাগর থেকে দত্ত বড় বড় জিনগুলি আমাদের মাঝে উঠে আসতে পারে না, কারণ আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দেয়। যদি তারা পাহারা না দিতেন তাহলে মানব জমিন ওরা ধ্বংস করে ফেলতো। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের সন্ধি হয়েছিল, ওই সন্ধিটা যদি না হতো আপনি ঘুমাইতে পারতেন না। তারপরও দেখবেন ওরা উৎপাত করে, ডিস্টার্ব করে, সাপের বেশি ঘরের ভিতরে আসে। নবী বললেন 3 বার বলবে তুমি চলে যাও, যদি না যায় তারপরে বাটাম চালান দিবা, এরপরে বাটাম চালান দিয়ে দিবা, মেরে ফেলবা, কোনো সমস্যা নেই। যদি জিনও হয় তাও মেরে দিবা, কিন্তু কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, তোমাদের কোনো মামলা হবে না। কিন্তু 3 বার শর্ত তাকে সতর্ক করতে হবে, চলে যাও। যদি চলে যায় তাহলে বুঝবো ও জিন, আর যদি না যায় তাহলে বুঝবো এটা সাপ, এরপরে বাটাম চালান দিয়ে দাও। বিড়ালের সুরতে মাঝে মধ্যে আসে, কুকুরের সুরতে আসে, পশু পাখির সুরতে জিন মাঝে মধ্যে আসে ভাই আমার, তবে সাপের সুরতটা ওরা বেশি নেয়। বন্ধু মনোযোগ দিবেন, আল্লাহর নবী ও হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি থাকবো। রাত্রিবেলা বসে আছেন, গভীর রাত, মালদ্বীপের মহাসাগর থেকে জিন উঠে আসে।
ইব্রাহিম ইস্কান্দারি সাগরের পারে বসে বসে জিনকে দেখা মাত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন। যখনই তেলাওয়াত শুরু হয়ে গেল, জিনের কানের মধ্যে কোরআনের আওয়াজ ভেসে গেল। জিনটা চিৎকার মেরে 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 চিৎকার দিয়ে দিয়ে সাগরের গহ্বরে হারিয়ে গেল। আর কোনোদিন ওই জিন মালদ্বীপে ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সারা রাত্র কোরআন পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে ইব্রাহিম ইস্কান্দারি সাগরের পাশে বসে বসে কোরআন পড়তেছিলেন। রাজা চিন্তা করলেন ব্যাপার কি, জিনটা তো আসলো না, চিৎকারের আওয়াজ শুনলাম, চলে গেল, বিষয়টা দেখে আসি। লোকটা কি বেঁচে আছে না মরে গেছে আরব্য বণিক। যায় দেখলো লোকটা সাগরের পারে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই জন্য যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে জিন আসে না, দুষ্ট জিন ওই ঘরে আর আসবে না। এই নারী সমাজ মহিলারা ভালো করে শুনে যান, বেটিরা তো এখন আর কোরআন শরীফ পড়ে না, বেটিরা এখন শুধু ফেসবুক পড়ে আর স্টার জলসা জি বাংলা আর নাটক সিনেমায় বেটিরা পড়ে থাকে। আমাদের দেশের বেটিদের কোনো হিতাত জ্ঞান নাই। অন্য অন্য দেশের বেটিরা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, তারা উদ্যোক্তা, বিরাট বড় বড় খামার আছে, ডক্টর ডাক্তার, বড় বড় লেখাপড়া, মেধা লেখাপড়ার ভিতরে থাকে। আর আমরা দেশের বেটিরা ওই প্রেম ফিরিতি সেটিং ফিটিং কুলাফানে একটু কদ্দুর বড় হলেই ফিরিতি লাগাই দেয়। বুঝলাম না এগুলোর কোনো চরিত্র কোনোদিন শেষ হবে না নাকি? হাতের জ্ঞান খুব কম, হ্যাঁ, খুব আসলেই খুব সমস্যা। রক্তগত সমস্যা নাকি আমি বুঝলাম না কি অসুবিধা। হ্যাঁ, কি একটা অসুবিধা, ফুলা মানে একটু কলেজ ভার্সিটি গেলে খালি গোলাপ ফুল নিয়ে দৌড় পারে। আরে কি চরিত্র! আপনি উন্নত বিশ্বে যায় দেখেন, মেয়েরা লেখাপড়া ছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝবে না। ছেলেরা ধুমসে লেখাপড়ায় ব্যস্ত। কে কে কত দ্রুত গতিতে, কত বেশি সে গবেষণায় মত্ত থাকবে। আর আমরা দেশে বলে লাভ নেই, ইউনিভার্সিটিতে ঢুকলে রাজনীতি শুরু করে দেয়। বিরাট বড় নেতা একের রাজনীতি, এটা কোনোদিনও বন্ধ হলো না। শোনে যাবেন ভাই আমার, পৃথিবীর অন্যান্য দেশের উন্নত বিশ্বের নারীরা উদ্যোক্তা, ব্যবসা বাণিজ্য করে, তারা খামার তৈরি করে, কত বড় বড় জ্ঞান গবেষণায় তারা আগায় গেছে। বিজ্ঞানী, পরমাণবিক বিজ্ঞানী, তারা মিসাইল আবিষ্কার করে। আর আমরা দেশের বেটিরা ঘরের মধ্যে বসে বসে খালি চিন্তা করে শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করা যায়, শ্বশুররে কেমনে বের করা যায়, ননদরে কেমনে বাড়ি ঢুকতে দেওয়া যাবে না, আর নাহলে জামাই নিয়ে কেমনে শহরে দিয়ে বাসা ভাড়া করে থাকবে। শুধু এই চিন্তা, আর কোনো চিন্তা নেই। মগজ আর কোনো চিন্তা আছে না, আমি আর তো কোনো চিন্তা নেই। আর জামাই যদি বিদেশ থেকে তাহলে আর কোনো কথাই নেই। মারাত্মক, ও তো বেশি সিরিয়াস। বাপরে বাপ, এরকম আম বউ খুঁজে পেয়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। মালদ্বীপের রাজা লোকজন দৌড়ায় যায়, দেখে আল্লাহর বান্দা কোরআন পড়ে। জিজ্ঞেস করলে আরব্য বণিক, তুমি পড়ো কি? তুমি কি মরো নাই? বলে না, জিন পালিয়ে গেছে, আর আসবে না। পড়ো কি তুমি? বলে আল্লাহর কোরআন আমি পড়ি, আল্লাহর কোরআন আমি পড়ি। কোরআন পড়ো তুমি? বলে হ্যাঁ কোরআন পড়ি। এটা কার কালাম, কিসের কালাম? বলে আল্লাহর কালাম। বলে আল্লাহকে? বলে আমার রব, তোমার রব এক আল্লাহ। মালদ্বীপের রাজা বললেন, তাহলে কি এই কোরআন তুমি আমাদেরকে শিখাবা? বলে হ্যাঁ। তোমরা যদি শিখতে চাও সবাইকে কালেমা পড়তে হবে। আমি যেই ধর্মের অনুসারী, ধর্ম তোমাদের মানতে হবে। একই দিনে 60 থেকে 65 হাজার মানুষ একই দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে এটা কোন বিদ্যা? এই বিদ্যার নাম হচ্ছে ইলমুল কাল। পৃথিবীর কোন প্রতিষ্ঠানে বিদ্যা পাবেন না আপনি। এটা ইলমুল কাল, সিনা হয়ে আসে। বুঝাচ্ছি,
সিনা হয়ে বিদ্যা আসে। দুনিয়ার কোনো সিলেবাসে বিদ্যা নাই, এটা সিনা হয়ে আসে। এটি শিখতে হলে অনেক ত্যাগ তিতিক্ষা অর্জন করতে হয়, সময় ব্যয় করতে হয়, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য সময়কে ব্যয় করতে হয়, নতুবা এটা শেখা যায় না। এটা কোনো ছেলে খেলা না যে প্রত্যেক বছরে বছরে নকল করে যায়, পরীক্ষা দিয়ে পাস করে চলে আসবে। সেদিন দেখলাম কোন মাদ্রাসার জন্য পরীক্ষা হইতেছে, পরীক্ষার হলে বই খুলে দিয়ে হুজুরি লিখতেছে। ওরে বাপ রে বাপ, কত বড় বুজুর্গ! এতে আবার ওয়াজ করে এসে বই পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে মসজিদে বসে আবার ওয়াজ দেবে, 2 নম্বরই করা যাবে না। ও কিন্তু পরীক্ষায় দিছে নকল দিয়ে। সিটার কথা কর না কেন? এই ওয়াজ করলে লুঙ্গির কাপড় থাকবেন না, এদিকে যাইতাম না। এতে আমার বেদাতের ফতোয়া মানে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে 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 জোরে। আমাদের জীবন জিন্দেগি এটা আমাদের ইচ্ছাতে হয় না, আল্লাহর ইচ্ছা হয়। যদি তাকদীর আমাদের হাতে থাকতো, যদি ভাগ্য আমাদের হাতে থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ দরিদ্র থাকতো না। কেউ রাজা হতো, কেউ প্রজা হতো না, কেউ সুস্থ থাকতো, কেউ অসুস্থ হতো না। তাহলে সবাই সমান তাকদীরের অধিকারী হতো। যেহেতু তাকদীর আমাদের হাতে না, তাকদীর রব্বে করিমের হাতে, অতএব আমরা ইচ্ছা করলেই ধনী হতে পারি না, আমরা ইচ্ছা করলেই অনেক রিজিকের মালিক হতে পারি না, আমরা ইচ্ছা করলেই আমাদের হাতের নাগালে সব কিছু আমরা পারি না। তবে চেষ্টা করতে পারি। চেষ্টার শক্তিটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাকে বলা হয় খিয়ার। আকিদার কিতাবে এটাকে খিয়ার বলা হয়, ইচ্ছা শক্তি বলা হয়। আপনার এখন ইচ্ছা হয়েছে মৌলভীবাজারে রওনা দিবেন, এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু মৌলভীবাজার পর্যন্ত যেতে পারবেন কিনা এটা আল্লাহর হাতে। আপনার ইচ্ছা হয়েছে আপনি এখন আঙ্গুর খাবেন, কিন্তু খেতে পারবেন কিনা এটা আল্লাহর হাতে। আপনার ইচ্ছা হয়েছে একটা জমি কিনবেন, জমির মালিক হবেন, কিন্তু জমিতে ঘর করতে পারবেন কিনা, মালিক হতে পারবেন কিনা, বা ওটা স্থায়ী হবেন কিনা এটা আল্লাহর হাতে, এটা আমাদের হাতে নেই। তো প্রিয় উপস্থিতি, তো রব্বুল আলামিন আমাদের কাউকে সবাইকে নবী বানান না। আল্লাহ 2,24,000 জনকে নবী রসুল হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ সবাইকে অলি বানান না। আল্লাহ যাকে ইচ্ছা করেন, পছন্দ করেন, যেই রুহুটা, যে আত্মাটা আল্লাহর আনুগত্য করে, সেই আত্মাটাকে আল্লাহ অলি বানিয়ে নেন, সেই আত্মাটাকে আল্লাহ আলেম বানিয়ে নেন। যে আত্মাটা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহ জানেন যে কোন আত্মাটা আমার দিকে ঝুঁকে যাবে, সেই আত্মাটাকেই পছন্দ করে। চেহারা যেটাই হোক সে অলি হয়ে যাবে, গঠন যেটাই হোক সে অলি হয়ে যাবে, লম্বা চড়া যাই হোক অলি হয়ে যাবে, যেই দেশের নাগরিক হোক অলি হয়ে যাবে, যেই বংশের সন্তান হোক অলি হয়ে যাবে। অলি হওয়ার জন্য কোনো বংশ শর্ত না, অলি হওয়ার জন্য কোনো দেশ শর্ত না, অলি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতাও শর্ত না, অলি হওয়ার জন্য অনেক জানাটাও শর্ত না। অলি হওয়ার জন্য আল্লাহর ও তার রসুলের আনুগত্য শর্ত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারই সম্মান আছে যার অন্তরে তাকওয়া আছে। যার তাকওয়া নাই, আল্লাহর কাছে 4 পয়সা মূল্য নাই। প্রেসিডেন্ট ট্রাম্প হলেও কিছু আসে যায় না, প্রেসিডেন্ট আপনার পুতিন হলেও কিছু আসে যায় না, সৌদির বাচ্চা হলেও কিছু আসে যায় না, হ্যাঁ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেও কিছু আসে যায় না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও কিছু আসে যায় না, প্রধান সেনাপতি হলেও কিছু আসে যায় না, ন্যাটো প্রধান হলেও কিছু আসে যায় না, জাতিসংঘের প্রধান হলেও কিছু আসে যায় না, মক্কা মদিনার ইমাম হলেও কিচ্ছু আসে যায় না। কিন্তু একজন রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ খেটে খাওয়া সাধারণ শ্রমিক, অথবা ছোটখাটো ব্যবসায়ী, অথবা ল্যাংড়া কানা বোবা পর্যন্ত অলি হতে পারে যদি তার অন্তরে তাকওয়া থাকে। হিসাব একবারে বরাবর, হিসাব একবারে সহজ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার তোমরা আমাকে ভয় করো। এখানে শেষ করেন নেই, এরপরে ইনশাআল্লাহ বলেন আকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
মনোযোগ দেন। যারা বক্তা হয় আপনি তাদের সাথে ঘুরলে বক্তব্যের অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। যারা বক্তা হয় তারা ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারে না। আপনি যদি আমার সাথে এক সপ্তাহ থাকেন তাহলে অনেক ওয়াজ ধরতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কথা, নানান ধরনের কথা আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি নিজেও জানি না, আমার পেটের ভিতর থেকে অটোমেটিক আসতে থাকে, শুধু আসতেই থাকে, চলতেই থাকে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসতে থাকে। তো বক্তা হলে বক্তা কিভাবে চলে, কোন রাস্তা চলে, মানুষের সাথে কিভাবে আচরণ করে, কথা কেমনে বলে, রাস্তা কেমনে দেখে, পথ কেমনে চলে, সময় কেমনে মেনটেন করে, আমাদের সিচুয়েশনে আমাদের অবস্থান আপনি জানতে পারবেন। আবার একজন যিনি শাইখুল হাদিস, হাদিস পড়ান, হাদিস পড়াইতে হলে তাহলে শাইখুল হাদিসের দর্শে বসতে হবে। ডাক্তার হলে ডাক্তারের সোহবতে আপনাকে যেতে হবে, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব বিদ্যা আপনি তার কাছ থেকে নিতে হবে। ডাক্তার শুধু লেখাপড়া করলেই হয় না, ডাক্তার প্র্যাকটিক্যালও আছে। ইঞ্জিনিয়ার হতে হলে তাকে প্র্যাকটিক্যাল বিদ্যা নিতে হয়, কৃষক হতে হলে তার প্র্যাকটিক্যাল বিদ্যা নিতে হয়, ড্রাইভার হতে হলে তার প্র্যাকটিক্যাল বিদ্যা নিতে হয়, অঙ্ক শিখতে হলে অঙ্ক টিচারের কাছে যায় প্র্যাকটিক্যাল অঙ্ক কষে কষে শিখতে হয়। আপনি যেই বিদ্যা দুনিয়ার থেকে শিখতে চান সেই বিদ্বানের কাছে আপনাকে যেতে হয়। কিন্তু আফসোস হলো সত্য, কিছু মানুষ অলিদের কাছে গেলে নাক ছিটকে বেদাতের ফতোয়া দেয়। আমি এখানেই বুঝি না। অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে গেলে এই সময় কোনো সমস্যা নেই, হাদিস শেখার জন্য মুহাদ্দিসের কাছে গেলে এখানে কোনো সমস্যা নেই, কোরআন শেখার জন্য কারির কাছে গেলে এই কোনো সময় কোনো সমস্যা নেই, প্রকৌশলী হওয়ার জন্য ইঞ্জিনিয়ারের কাছে গেলে এখানে কোনো সমস্যা নেই, আপনার মিস্ত্রি হওয়ার জন্য মিস্ত্রির কাছে গেলে এখানে কোনো সমস্যা নেই, ডাক্তার হতে হলে ডাক্তারের কাছে গেলে এই সময় কোনো সমস্যা নেই, কোনো ফতোয়া নেই। শুধু অলির কাছে গেলেই এক শ্রেণীর আলেমদের শরীরে চুলকানি লাগে। আমি বিষয়টা বুঝলাম, এই চুলকানিটা তাদের কোথার থেকে আসে, অ্যালার্জিটা কোত্থেকে আসে। তাহলে বোঝা গেল ভণ্ড আমরা না, ভণ্ড ওরা। কথা ঠিক আছে কিনা? ভণ্ড আমরা, ভণ্ড ওরা, যারা একটা বিদ্যাকে অস্বীকার করে। অলি হতে হলে অলির কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করতে হলে কি আপনার নামাজ পড়া লাগবে না? লাগবে। হালাল খেতে হবে না? আল্লাহর যত বিধানাবলী আছে আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে মানতে হবে। এরপরে আল্লাহ হরফে আত দিয়ে হুকুমটাকে ভিন্নতর দিয়ে একই পর্যায়ে এনে আল্লাহ পাক ওয়াজ করলেন, আকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিক সত্যবাদী আউলিয়া কিরামের সহবতে চলে যাও। বাংলাদেশের মানুষ জিন ছাড়াই কিনা? কি কথা কর না, জিন ছাড়াইনি, জিনে ধরেনি মানুষের, ভূতে ধরেনি, ভূত ওই ভূতের জিন কয়, জিন রে ভূত কয়, বুঝছেন নি? মানুষের ভূতে ধরেনি, ধরেনি ভূতে, তো ধরলে মানুষের ভূত ছাড়াইনি। আলেমুল আমাদের কাছে আসলে, কবিরাজদের কাছে গেলে ভূত ছাড়াইনি। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, ভূতের যখন ফিডে তখন দেখবেন কোন কোন কবিরাজে মাটির উপরে বাড়ি দিলে ভূতে চিৎকার মারে। কথা ঠিক আছে না? নেই তো মাটিতে ফিটাইলে ভূতের গায়ে ব্যথা লাগে কেন? এই বিদ্যা কোন বিদ্যা? এই বিদ্যা তো বাংলাদেশের কোন সিলেবাসে নাই, কিন্তু মাটিতে বাড়ি দিলে ভূতে চিৎকার করে। কি কথা ঠিক আছে না? হ্যাঁ, আমি আর থাকতাম না, যেতাম কি শস্য পড়া দিনে, তারপর আর কি কিতা আছে, আমি তো সাড়ে তারি না, আমার কাছে বিদ্যা নেই। মরিচ পুরা দেয়, ওর পরে আবার শস্য পুরা দেয়, কদ্দুর আবার হলুদ পুরা দেয়, কিতা কিতা দিনে পরে, তো তখন চিৎকার মারে। জিনের ফিটায়, মানুষের শরীরে বাড়ি দেয়, কিন্তু বাড়ি লাগে, আঘাত লাগে জিনের শরীরে। তাহলে এটা কোন বিদ্যা? বাংলাদেশের কোন সিলেবাসে কিন্তু এই বিদ্যা নেই, কিন্তু জিনে ধরে, এটা সত্য। কথা ঠিক আছে কিনা? জিনে যে সারা, জিনে যে সুডা, এটাও তো সত্য নাকি? কথা কন না কেন? সত্য না? জিনের যে পিঠে, এটাও সত্য, যে সারাচ্ছে এটাও সত্য। আবার বোতলের ভিতরে জিন ঢুকায়, এটাও সত্য। বিশ্বাস করেন না আপনারা? আল্লাহ তো কোরআনে জিনের ওয়াজ করছে, কোরআন মানেননি আপনারা?
বিজ্ঞান জিন মানে না, বিজ্ঞান জিন না মানলে তোর বিজ্ঞানের সাথে আমাদের কোনো বক্তব্য নাই। কি কথা ঠিক আছে কিনা? বিজ্ঞান জিন মানে না বিদায় যে জিন যে নাই দুনিয়াতে তা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে জিনেরা। মক্কাতে একটা মসজিদ আছে, মসজিদে জিন, মসজিদে জিন, এই যে হাজী সাহেবরা জানে মসজিদে জিন, জিনেরা ওই মসজিদে নামাজ পড়ে, অহনও পড়ে। মদিনাতে একটা পাহাড় আছে ওয়াদি জিন, জিনরা ওইখানে বসবাস করে। কোরআন শরীফ একটা সূরা আছে সূরা জিন, মারহাবা কইতেন না? আল্লাহ বাস করে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আপনারা কি মনে করছেন শুধু আপনারই ওয়াজ শোনেন, জিনেরা শোনে না? ও স্যার বসে রয়েছে, ওই গাছে বই রয়েছে, এটা বই ওয়াজ শুনতেছে যে ফরিদি সাহেব কিতাব পায়। আমি অনেক জায়গায় গেছি, ফকিরের কাছে গেছি, বইয়ে রয়েছে, তো জি নাই। হুজুর আসসালামু আলাইকুম, বালা আছেন? বালা। আপনি আমার কেমনি ছিলেন? আপনার ওয়াজ শুনি। কিন্তু মাশাআল্লাহ, তাই তো আলু বাড়া। আপনার ওয়াজ শুনি, ওরে সর্বনাশ, তাই তো বিরাট মুসল্লি হয়েছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভাবেন না আপনারাই শুধু ওয়াজ শুনেন, জিনেরাও ওয়াজ শুনে। শুধু কে মনে করেন ওলিদের দরবারে শুধু মানুষ যায় না, জিনেরাও যায়। আমার রসুলের দরবারে জিনেরা আসতো, আমার নবীর বারগাহে জিনেরা আসতো। শুধু কি মনে করেন আপনারাই জিকির করেন না? শুধু কি মনে করেন ওয়াজ আপনারাই করেন না? জিনেরা ওয়াজ করে। শুধু কি মনে করেন নবীজির রওজা শরীফে আপনারাই যান না? জিনেরাও আমার রসুলের দরবারে যে সালাম দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, ওয়াল ইনসি, মানব জাতিরা, তোমরা যদি আমি আল্লাহর সালতানাত ব্যতীত আর কোনো সালতানাত পাও, আমি আল্লাহর রাজত্ব ব্যতীত যদি কোনো রাজত্ব তোমরা পাও, তাহলে আমার আল্লাহ রাজ্যের সীমানার বাহিরে চলে যাও। না না না, তোমরা কোনোদিনও আমি আল্লাহর রাজ্যের সীমানার বাহিরে যেতে পারবা না। তামাম মুলকের মালিক আমি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ আমতলবাসী, মৌলভীবাজারবাসী ভালো করে শুনে যাবেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ মানুষের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, আর জিনদেরকে সৃষ্টির সূচনা করেছেন মিন মারিজিম মিন নার, আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালাইলেন, মোমবাতি জ্বালানোর পরে একটা হলুদ আগুন দেখবেন, এই হলুদ আগুনের উপরে একটা সবুজ সবুজ আগুন দেখবেন, এই সবুজ সবুজ আগুনের উপরে আর একটা আগুন দেখবেন ধোঁয়া, যেটা উড়ে চলে যায়, মিশে যায়, আর দেখা যায় না। ঠিক আছে না? যেটা ধোঁয়া ধোঁয়া উড়ে চলে যায় আর দেখা যায়।
আল্লাহ ধোঁয়া নির্যাস থেকে জিন জাতি বানাইছেন। এই জন্য জিন সাধারণত খালি চোখে দেখা যায় না, ওরা মাঝে মধ্যে বিড়ালের সুরত ধরে, সাপের সুরত ধরে। জিনেরা দুইটা সুরত বেশি ধরে, একটা সাপের সুরত। আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো, তাড়াহুড়া করে তোমরা হত্যা করো না, ওই সাপটাকে তোমরা সতর্ক করো, হে আল্লাহর বান্দা, তুমি আমাদের ঘর ছেড়ে চলে যাও, আমাদের বাসস্থান ছেড়ে চলে যাও। সুলাইমান আলাইহিস সালামের সাথে তোমাদের যে সন্ধি হয়েছিল, শর্ত হয়েছিল, শর্ত মোতাবেক আমার ঘর ছেড়ে চলে যাও। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন জাতিদের একটা শর্ত হয়েছিল, নাহলে ঘুমাইতে পারতেন না। ফিডের সামরা উঠে তোরা। হ্যাঁ, ফুলাফানে রাত্রে ব্যাংকে চিপে বসে বসে মোবাইল টিপোস, মোবাইলে একবারে ফিটাইয়া তোকে টিপান ছুটে চলে যেত। যদি সুলাইমান আলাইহিস সালাম সে সাথে শর্ত না হইতো, তাহলে যে আমরা দেশে কিছু হুজুরা উল্টে পাল্টে ফতোয়া দেয়, এতেরও ধরে কায়দা মতো ল্যাংটা করে ফিটাইলে দাঁড়া বাটাম চালান দিয়ে দিত জীবনে। সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা ডিট হয়েছিল, সন্ধি হয়েছিল, বিরাট সন্ধি। সুলাইমান আলাইহিস সালাম জিনদের সরদার ছিলেন, সমগ্র জিন জাতিরা ওনাকে সারেন্ডার করত। তখন সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির সাথে একটা শর্ত করলেন যে তোরা মানব জাতির বাসস্থানের ভিতরে আসতে পারবি না, এবং অনেকগুলি শর্ত আরোপ করে দিয়ে বলেছিলেন যে মানব তোদেরকে হত্যা করলে, এই আইনে যদি তোদেরকে হত্যা করে তাহলে তোরা কিছু করতে পারবি না। এই জন্য সেই সুলাইমান আলাইহিস সালামের সময়ের যে বিদ্যাটা ছিল, ওই বিদ্যাটা পর্যায়ক্রমে আস্তে 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 এখনো সেই বিদ্যাটা, জিন ছাড়ানোর বিদ্যা এখনো কাজে লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই বিদ্যাটা এখনো আছে, এটা কোনো খাতা কলমে নেই, এটা সালবে কালবে কালবে শিখাই আসছে। এটা কোনো খাতা কলমে পাবেন না, কোনো বিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠানে এটা পাবেন না। সুলাইমান আলাইহিস সালামের সেই বিদ্যাটা, জিনরা কোন কোন কাজ করলে জিন পরাস্ত হবে, কোন কোন কাজ করলে জিনরা পালিয়ে চলে যাবে। আমি মালদ্বীপে কয়েকদিন আগে মাহফিল করছি। মালদ্বীপে ইসলাম কিভাবে গেছে জানেন? আল্লাহু আকবার। মালদ্বীপে ইসলাম কিভাবে গেছে? মালদ্বীপের মানুষ একদিনে কালেমা পড়ছে। ইব্রাহিম ইস্কান্দারি, আমি ওনার মাজার শরীফ জিয়ারত করে আসছি। ইব্রাহিম ইস্কান্দারি ইস্কান্দারিয়া থেকে আরব সাগর হয়ে তারা ব্যবসা করার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল। তো সাগরের জাহাজ ডুবে তারা তক্তার উপর ভেসেছিল। ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মা, ওনার সফর সঙ্গীদের মাজার জিয়ারত করছে। সে মাজার সুন্দর করিয়ে টাইলস দিয়ে বানাইয়া একবার ঘরের মতো সাল করে মালদ্বীপ সরকার সংরক্ষণ করে রাখছে। 400 বছর আগের মাজার। আর আমরা দেশের সৌলভী মৌলভী ও ফতোয়া দেয় শাহজালাল রহমতুল্লাহর মাজার লাইথে ভেঙে ফেলে দাও। আমি একবার কইছিলাম যে তোর যদি কইল যে সাহস থেকে তোর 14 পুরুষ নিয়ে আয়, সিলেট থেকে যাইতে পারবে কিনা, যদ্দূর যাবি তদ্দূর পাবলিকে ফিডে একবারে এমন ভাবে ফিটে বলছে লুঙ্গির কাপড় আর জায়গা থাকতো না। ওটা সিলেটিরা মাথায় বাইন দিয়ে তারপর পাগল বানায় রাস্তায় ছেড়ে দিবে, বিক্রি করে খা। আমরা আর বাকিরা ফিটার লাগতো না, সিলেটিরে দিয়ে দিব কায়দা মতো, বাটান চালান যা পাগল। যে মাছ কিন্তু কোথার থেকে দেশে আমদানি হয় আমি নিজেও ট্রেন পাই না যে কোথার থেকে এই পাগল আসলাম। পাগলা কারোর থেকে তো কবে সারা পয়সা আল্লাহ জানে। এটার ভাবনা আবার নতুন করে ভর্তি করার দরকার, চিকিৎসা করানোর দরকার, ঠিক আছে কি না? চিকিৎসার দরকার। মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে হুজুর আওলাদ রাসূল গাউসে পাকের সন্তান সুলতানুল আরিফিন, স্ট্যাম্প অফ সুলতানুল আরিফিন, এনার মাজার শরীফ এখনো আছে সাগরের ভিতরে। জিয়ারতে গেছিলাম। মালয়েশিয়ার সরকার কত সুন্দর করে সংরক্ষণ করে জিয়ারতের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কত চমৎকার। মাজারে প্রত্যেক দিন এখানে মালয়েশিয়ার সরকারের থেকে খাবার দেওয়া হয়। মারহাবা কইতেন না? মারহাবা। সরকার খাবার দেয়, সরকারের পক্ষ থেকে খাবার দেওয়া হয়, তাবারুক বিতরণ করা হয়। খালি যত ধাক্কাধাক্কির হতো বাংলাদেশি আছে, শুধু ধাক্কাধাক্কি বাংলাদেশি। বিরাট বুজুর্গ, ইসলাম খালি বাংলাদেশ থেকে চলে যায়, আর পৃথিবীর কোনো দেশতে যায় না। খালি বাংলাদেশের হুজুরদের কাছে ইসলাম চলে যায়। এই জন্য এমন গেছে এখন বুরকাওয়ালা বেডি টিকটক করেন নাই।
বিডি মাদ্রাসায় পড়ে ও বুরকা পরে তারপরে টিকটক করে। শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরে এদেরকে ঠিক করার দরকার। শয়তান কিভাবে এই দেশে ভর করছে কল্পনা করতে পারবেন? লজ্জা করা উচিত। নারী তুই বুরকা পরে মাদ্রাসায় পড়ে আবার আমি হুজুর বিয়ে করবার চাই। একদিন শুনে আমি চিন্তা করি যে আমি কি দুনিয়া আসি না, এটা কি বুঝলাম না কিছু। বলি এই পাগল ছাগল কোথার থেকে আসে? এই শয়তান কিভাবে বিশ্ব জয় করে ফেলছেন? মাদ্রাসার ভিতরে কিভাবে শয়তান ঢুকছে? মিয়া এদেশে অলিরা না আসলে আপনি ইসলামই পাইতেন না। অসম্ভব। অলিদের কাছে ইসলাম নিরাপদ। এই কথা বলেন। হ্যাঁ, অলিদের কাছে ইসলাম নিরাপদ। অলিদের হাত ধরে এসে পৃথিবীতে ইসলাম বিজিত হয়েছে। পৃথিবীর যেখানে যাবেন কোনো না কোনো অলি আল্লাহর দ্বীনের খেদমত করে যেখানে ঘুমাই রয়েছে। কথা বলেন। কি আশ্চর্য দুনিয়াতে আসছে। 2 দিনের বৈরাগী বাতারি খাওয়া। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। হযরত ইব্রাহিম ইস্কান্দারী রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, মালদ্বীপে যায় ভিড়লেন। 1200 দ্বীপ, 200 দ্বীপে মানুষ বাস করে, বাকি 1000 দ্বীপে কোনো মানুষ নেই। দেশ বেশি বড় না, হুলে মালে, তারপরে রাজধানী মালে, মাঝখানে একটা ব্রিজ আছে হুলে মালে। আমাদের মৌলভীবাজার জেলার সমান, জেলার সমান হয়। মৌলভীবাজার একটা শহর আছে না, অদ্ভুত শহর আর কি, সদরের সমান হইতো, বেশি বড় হইতো না। ছোট্ট মালে রাজধানী, তার পাশে হলো হুলে মালে। কিন্তু দেশ খুব সুন্দর, নিরাপদ দেশ। জঞ্জাল নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, পিটিপিটি নাই, মারামারি নাই, গুতাগুতি নাই, লেত্তি নেই। আর আমরা দেশে 2 দিন পর পরই গুতাগুতি লাগে। বুঝলাম না কি রে, পাগলের দেশে বাস করি নাকি? ওরে বাপ রে বাপ। ও দেশের ইউনিভার্সিটির ছেলেরা, আপনি আশ্চর্য হবেন, ছোট্ট বাচ্চা থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত সবসময় ইংরেজিতে কথা বলে। ওদের সেকেন্ড ভাষা ইংরেজি। ক্লাস 1 থেকে 3 পর্যন্ত বাচ্চার বই বাচ্চা টানতে না পারে, মায় কান্দিপুরে টানে। 10টা বই দিছে, বাপ রে বাপ। ফুলাপানি ছোট কালি পাগল বানায় ফেলাইতে একবারে, আধা কালি পাগল। কি পড়াশোনা পাবে ওই বাচ্চাটা? অতটুকু কি পড়াইতে হবে? ওই বাচ্চাটা পড়াইতে হবে কার সাথে কোন সুন্দর ব্যবহার, রাস্তা কেমনে পার হইতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। তার এই আনুষঙ্গিক দেশের এই নিয়ম কানুন, আইন কানুন, শ্রদ্ধা ভক্তি, এই চলাফেরা, কথাবার্তা, ভাষার আচরণ, সুন্দর দীক্ষা, কোন ফল কিভাবে খেতে হয়, ফল কিভাবে কাটতে হয়, এই কোন খাবার কেমন, খাবার সম্পর্কে আনুষঙ্গিক পরিচয় তারে করাইতে হবে। তারে কি পড়াইতে হবে? সাতায়াত কিছু 10টা বই দিয়ে পড়াইতে হবে। কি পড়াইতে হবে আমি বুঝিনি কিছু। পাগল নাকি দেশে? আবার নাম দিছে শরীফ, শরীফা, কুন্ডা, কিতা কি পড়ায় না পড়ায়। হ্যাঁ, পাগলের দেশ মনে হয়। এ কথা কইলে আপনি বলছেন হুজুরিকে পাগল হয়ে গেলেন। আসলে আমি তো নিজেই পাগল হয়ে গেছি। কি কইতাম আপনাকে বলেন তো? এতটুকুন বাচ্চারা কি পড়াইতো? ব্রেন নষ্ট করে বলে দিচ্ছে ছোটকাল থেকে। ছোটকাল থেকে এরে ফরের ভিতরে সকাল থেকে পড়াইতে জানছে। স্কুল থেকে আসার পরে আবার তার কোচিং করাইতে হয়, টিচিং করাইতে হয়, কত কিছু। কি জ্বালার জ্বালা। বাচ্চা চিন্তা করে আমি কি পাগল হয়ে যাবো নাকি? হ্যাঁ, ছোটকালে বাচ্চারা খেলার উপরে রাখতে, ও খেলাধুলা করবে, দৌড়দৌড়ি করবে, ছোটাছুটি করবে, নাহলে ব্রেন বিকাশ হবে না। তো বুঝিনি কিছু আমরা মাঝে মধ্যে। আমার দিকে দেখার, ওদের আর কোনো ভাষা টাষা নেই। ওদের দেশের ভাষা আর ইংরেজি ভাষা, বাস শিখে দিছে, শিখতেছে, চলতেছে, সারা পৃথিবীতে ওরা বিচরণ করে। ওদের পাসপোর্ট দেখলে পৃথিবীর অন্য কোনো দেশে ঠেকায় না। আর বাংলাদেশের পাসপোর্ট দেখলে 14 বার চেক করে, একবারে প্রয়োজনে লুঙ্গির কাপড় উঁচে করে চেক করায়। তাহলে বুঝেন আমরা কি জাতি। হ্যাঁ, আমরা পাসপোর্ট দেখলে কাপড় চোর খুলে চেক করে, ঠিক আছে কিনা। আর জুব্বা গায়ে থাকলে তো কোনো কথাই নাই। বাপ রে বাপ, কোনো কথাই নেই। এই পোশাকের কাছে পৃথিবী একসময় নিরাপদ ছিল। কি কথা ঠিক আছে কিনা? পাগড়ির কাছে পৃথিবী একসময় নিরাপদ ছিল, ওই টুপির কাছে পৃথিবী নিরাপদ ছিল। খাজা বাবা আজমিরের কাছে 90 লক্ষ মানুষ যে কালেমা পড়ছে চেহারা দেখে না, নীতি দেখা, আদর্শ দেখা, কামালিয়াত কারামত দেখা,
ইসলাম দেখে। কি কথা কর না কেন? তার মানে ওনারা সেই দিন ইসলামটাকে এমন ভাবে উপস্থাপন করেছিলেন যে ইসলাম দেখে, নীতি আদর্শ দেখে, কামালিয়াত দেখে, বুজুর্গি দেখে তারা চিন্তা করলে এটাই সঠিক। ঠিক আমরা দেখলে এরা চিন্তা করি এটা নিজেরা হুজুরাতে এক হুজুর আর এক হুজুরের দাড়ি ধরে টানে, একটা আরেকটার গুতায়, একটা আরেকটার কবরতে উঠে পুরায়। এটার তো অবস্থা ভালো না। অবস্থা খুব ভয়াবহ। প্রিয় মৌলভীবাজারবাসী ভালো করে শোনে নামেন। ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি আসলেন, মালদ্বীপের মানুষকে বললেন তোমাদের মন খারাপ কেন? লোকেরা জবাব দিল মনটা এই জন্য খারাপ, আমাদের প্রত্যেক বছরে মহাসাগর থেকে একটা দত্ত জিন উঠে আসে, এই জিনটা আমাদেরকে কষ্ট দিয়ে যায়, মানুষ হত্যা করে, অনেক বড় কষ্ট দেয়। তার তাণ্ডব থেকে, হত্যা থেকে আমরা বাঁচতে পারি না, কিন্তু বাঁচার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী মেয়েকে সাগরের পাড়ে রেখে চলে আসতে হয়। ওই জিন তাকে হত্যা করে, রক্ত পান করে আবার চলে যায়। প্রত্যেক বছরে একটা করে মেয়ে আমাদের হত্যা হয়। এই বছরে রাজার মেয়েটা লটারিতে ভাগ্যে নাম পড়েছে, রাজা মেয়েটাকে বিসর্জন দিবে জনগণের জন্যে। কিন্তু আমাদের মন খারাপ, রাজার একটাই মাত্র কন্যা সন্তান, আমাদের রাজরানী যদি মারা যায়, রাজকন্যা যদি মারা যায়, আমাদের মন খারাপ। ইব্রাহিম ইস্কান্দারি বললেন, ও তাহলে তোমার রাজার কাছে নিয়ে চলো, আমি কথা বলবো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো। লোকেরা খুশি, রাজার কাছে নিয়ে গেলেন। রাজা বললেন, আরব বণিক তুমি কি পারবা? বলে হ্যাঁ পারবো। তোমরা যেই দিন দত্ত জিনটা আসবে তোমাদের মেয়েকে দিতে হবে না, আমি নিজে সাগরের পারে থাকবো, দেখি কোন দত্ত জিন আসে। যদি আমি মারা যাই তো আমি তোমাদের দেশের জন্য মারা গেলাম, যদি বেঁচে থাকি তাহলে মনে রাখবা কোনোদিন ওই জিন আর আসবে না। ইব্রাহিম ইস্কান্দারি জানে ওই দত্ত জিন তাড়ানোর জন্য তার কাছে একটা মহা ওষুধ আছে, একটা মহা ওষুধ আছে, একবার ছেড়ে দিলে জীবনে আর কোনোদিন আসবে না। আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি সাগরের পরে চলে গেলেন। রাত্র গভীর, জিন উঠে আসতেছে, দত্ত জিন। পৃথিবীর বড় বড় শক্তিশালী জিনরা সাগরের তলদেশে যে পালাইছিল, ইব্রাহিম হজরতি সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছিলেন, তোমরা সাগরের গভীরে তোমরা থাকবে, দুনিয়াতে তোমরা উৎপাত করবে না। কিতাবে এমনও আসছে প্রত্যেক সাগরের কোনায় কোনায় পাহাড়ের পাশে আল্লাহর ফেরেশতারা আমাদের জমিন তারা পাহারা দেয়, ওই জিনগুলি যাতে সাগর থেকে উঠে না আসে। এবং প্রত্যেক নগর শহরগুলি আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়, জিনেরা যাতে আমাদেরকে তাণ্ডব না করে। এই জন্য সাগর থেকে দত্ত বড় বড় জিনগুলি আমাদের মাঝে উঠে আসতে পারে না, কারণ আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দেয়। যদি তারা পাহারা না দিতেন তাহলে মানব জমিন ওরা ধ্বংস করে ফেলতো। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের সন্ধি হয়েছিল, ওই সন্ধিটা যদি না হতো আপনি ঘুমাইতে পারতেন না। তারপরও দেখবেন ওরা উৎপাত করে, ডিস্টার্ব করে, সাপের বেশি ঘরের ভিতরে আসে। নবী বললেন 3 বার বলবে তুমি চলে যাও, যদি না যায় তারপরে বাটাম চালান দিবা, এরপরে বাটাম চালান দিয়ে দিবা, মেরে ফেলবা, কোনো সমস্যা নেই। যদি জিনও হয় তাও মেরে দিবা, কিন্তু কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, তোমাদের কোনো মামলা হবে না। কিন্তু 3 বার শর্ত তাকে সতর্ক করতে হবে, চলে যাও। যদি চলে যায় তাহলে বুঝবো ও জিন, আর যদি না যায় তাহলে বুঝবো এটা সাপ, এরপরে বাটাম চালান দিয়ে দাও। বিড়ালের সুরতে মাঝে মধ্যে আসে, কুকুরের সুরতে আসে, পশু পাখির সুরতে জিন মাঝে মধ্যে আসে ভাই আমার, তবে সাপের সুরতটা ওরা বেশি নেয়। বন্ধু মনোযোগ দিবেন, আল্লাহর নবী
ও হযরত ইব্রাহিম ইস্কান্দারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি থাকবো। রাত্রিবেলা বসে আছেন, গভীর রাত, মালদ্বীপের মহাসাগর থেকে জিন উঠে আসে। ইব্রাহিম ইস্কান্দারী সাগরের পারে বসে বসে জিনকে দেখা মাত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন। যখনই তেলাওয়াত শুরু হয়ে গেল, জিনের কানের মধ্যে কোরআনের আওয়াজ ভেসে গেল। জিনটা চিৎকার মেরে 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 চিৎকার দিয়ে দিয়ে সাগরের গহ্বরে হারিয়ে গেল। আর কোনোদিন ওই জিন মালদ্বীপে ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সারা রাত্র কোরআন পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে ইব্রাহিম ইস্কান্দারী সাগরের পাশে বসে বসে কোরআন পড়তেছিলেন। রাজা চিন্তা করলেন ব্যাপার কি, জিনটা তো আসলো না, চিৎকারের আওয়াজ শুনলাম, চলে গেল, বিষয়টা দেখে আসি। লোকটা কি বেঁচে আছে না মরে গেছে আরব্য বণিক? যায় দেখলো লোকটা সাগরের পারে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই জন্য যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে জিন আসে না, দুষ্ট জিন ওই ঘরে আর আসবে না। এই নারী সমাজ, মহিলারা ভালো করে শুনে যান, বেটিরা তো এখন আর কোরআন শরীফ পড়ে না, বেটিরা এখন শুধু ফেসবুক পড়ে আর স্টার জলসা জি বাংলা আর নাটক সিনেমায় বেটিরা পড়ে থাকে। আমাদের দেশের বেটিদের কোনো হিতাত জ্ঞান নাই। অন্য অন্য দেশের বেটিরা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, তারা উদ্যোক্তা, বিরাট বড় বড় খামার আছে, ডক্টর ডাক্তার, বড় বড় লেখাপড়া, মেধা লেখাপড়ার ভিতরে থাকে। আর আমরা দেশের বেটিরা ওই প্রেম ফিরিতি, সেটিং ফিটিং, কুলাপান একটু কদ্দুর বড় হলেই ফিরিতি লাগাই না। বুঝলাম না এগুলোর কিন্তু চরিত্র কোনোদিন শেষ হবে না নাকি? এদের হাতের জ্ঞান খুব কম, হ্যাঁ, খুব আসলেই খুব সমস্যা। রক্তগত সমস্যা নাকি আমি বুঝলাম না কি অসুবিধা। হ্যাঁ, কি একটা অসুবিধা, ফুলা মানে একটু কলেজ ভার্সিটি গেলে খালি গোলাপ ফুল নিয়ে দৌড় পারে। আরে কি চরিত্র! আপনি উন্নত বিশ্বে যায় দেখেন, মেয়েরা লেখাপড়া ছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝবে না। ছেলেরা ধুম সে লেখাপড়ায় ব্যস্ত। কে কে কত দ্রুত গতিতে, কত বেশি সে গবেষণায় নড়তে থাকবে। আমরা দেশে বলে লাভ নেই, ইউনিভার্সিটিতে ঢুকলে রাজনীতি শুরু করে দেয়। বিরাট বড় নেতা একের রাজনীতি, এটা কোনোদিনও বন্ধ হলো না। শুনে যাবেন ভাই আমার, পৃথিবীর অন্যান্য দেশের উন্নত বিশ্বের নারীরা উদ্যোক্তা, ব্যবসা বাণিজ্য করে, তারা খামার তৈরি করে, কত বড় বড় জ্ঞান গবেষণায় তারা আগায় গেছে। বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, তারা মিসাইল আবিষ্কার করে। আর আমরা দেশের বেটিরা ঘরের মধ্যে বসে বসে খালি চিন্তা করে শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করা যায়, শ্বশুররে কেমনে বের করা যায়, ননদরে কেমনে বাড়ি ঢুকতে দেওয়া যাবে না, আর নাহলে জামাই নিয়ে কেমনে শহরে দিয়ে বাসা ভাড়া করে থাকবে। শুধু এই চিন্তা, আর কোনো চিন্তা নেই। মগজ আর কোনো চিন্তা আছে না, আমি আর তো কোনো চিন্তা নেই। আর জামাই যদি বিদেশ থেকে তাহলে আর কোনো কথাই নেই। মারাত্মক, ও তো বেশি সিরিয়াস। বাপরে বাপ, এর করে আম বউ খুঁজে পেয়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। মালদ্বীপের রাজা লোকজন দৌড়ায় যায়, দেখে আল্লাহর বান্দা কোরআন পড়ে। জিজ্ঞেস করলে আরব্য বণিক, তুমি পড়ো কি? তুমি কি মরো নাই? বলে না, জিন পালিয়ে গেছে, আর আসবে না। পড়ো কি তুমি? বলে আল্লাহর কোরআন আমি পড়ি, আল্লাহর কোরআন আমি পড়ি। কোরআন পড়ো তুমি? বলে হ্যাঁ কোরআন পড়ি। এটা কার কালাম, কিসের কালাম? বলে আল্লাহর কালাম। বলে আল্লাহকে? বলে আমার রব, তোমার রব এক আল্লাহ। মালদ্বীপের রাজা বললেন, তাহলে কি এই কোরআন তুমি আমাদেরকে শিখাবা? বলে হ্যাঁ। তোমরা যদি শিখতে চাও সবাইকে কালেমা পড়তে হবে, আমি যেই ধর্মের অনুসারী, ধর্ম তোমাদের মানতে হবে। একই দিনে 60 থেকে 65 হাজার মানুষ একই দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে এটা কোন বিদ্যা? এই বিদ্যার নাম হচ্ছে ইলমুল কাল।
পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে বিদ্যা পাবেন না আপনি। এটা ইলমুল কাল, সিনা হয়ে আসে। বুঝাচ্ছি, সিনা হয়ে বিদ্যা আসে। দুনিয়ার কোনো সিলেবাসে বিদ্যা নাই, এটা সিনা হয়ে আসে। এটা শিখতে হলে অনেক ত্যাগ তিতিক্ষা অর্জন করতে হয়, সময় ব্যয় করতে হয়, আল্লাহর রাস্তে আল্লাহর জন্য সময়কে ব্যয় করতে হয়, নতুবা এটা শেখা যায় না। এটা কোনো ছেলে খেলা না যে প্রত্যেক বছরে বছরে নকল করে যায়, পরীক্ষা দিয়ে পাস করে চলে আসবে। সেদিন দেখলাম কোন মাদ্রাসার জন্য পরীক্ষা হইতেছে, পরীক্ষার হলে বই খুলে দিয়ে হুজুরি লিখতেছে। ওরে বাপ রে বাপ, কত বড় বুজুর্গ! এতে আবার ওয়াজ করে এসে বই পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে মসজিদে বসে আবার ওয়াজ দেবে, 2 নম্বরই করা যাবে না। ও কিন্তু পরীক্ষায় দিছে নকল দিয়ে। সিটার কথা কর না কে? এর ওয়াজ করলে লুঙ্গির কাপড় থাকবেন না।